হরি ওম। জয়গুরু। আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী বাবামনির অমৃতসম উপদেশ বাণী পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থের ১বিংশ খণ্ডের ৩৩ সংখ্যক পত্রের অংশ বিশেষ পাঠ। তোমার দীক্ষিত গুরুভ্রাতারা অনেকে সমবেত উপাসনায় আসে না। আরে ইহারা যে হুজুগে দীক্ষা নিয়াছিল, তাই সপ্তাহে একটি দিন ২-২.৫ ঘণ্টার জন্য ভগবানের নামে একত্র হইতে পারে না। চায়ের দোকানে আড্ডা দিবে অথবা অকারণে নিজ দোকানে বসিয়া ঝিমাইবে, তবু সমবেত উপাসনায় আসিবে না। এইরূপ উদাসীন প্রকৃতির কর্তব্য বিমুখ লোকেরা আর কদাচ কোনো দীক্ষার ঘরে প্রবেশ করিতে যাহাতে না পারে, তার জন্য তোমরা খড়গহস্ত হইয়া যাও। আমি তো তোমাদের অনুরোধে পড়িয়া অনেক লোককে দীক্ষা দিয়াছি। শিষ্য বাড়াইবার দিকে আমার রুচি নাই। নিরাশ্রয় অনাথ পতিত উৎপীড়িত দেখিলে করুণায় হৃদয় বিগলিত হয়। কিন্তু দীক্ষা নিবে অথচ সাধন করিবে না, আমার শিষ্য বলিয়া আত্মপরিচয় দিবে অথচ সাপ্তাহিক সমবেত উপাসনায় আসিয়া সকলের সঙ্গে বসিবে না, ইহা তো সহনীয় নহে। সমবেত উপাসনাতে আমার জন্য একটি আসন থাকে। এই উপাসনাতে যোগ দিলে আমার সঙ্গ করা হয়। আমার শিষ্য হইবার পরে যাহারা আমার সঙ্গটুকু চাহিবে না, তাহারা আমার কিসের শিষ্য? তোমরা কঠোর হও, তোমরা শক্ত হও, তোমরা নিজেদের অন্তর হইতে হুজুগকে দূর করো। তোমরা একটি প্রাণীকেও এভাবে আর অকারণে দীক্ষা নিতে দিও না। সমগ্র বিশ্ব আমার শিষ্য হোক, ইহা আমি চাহি না। গুটি কত কি শিষ্য থাকুক, কিন্তু তাহারা আমার বাহু হোক। হুজুগে দীক্ষা নিয়া এই অপদার্থেরা আমার সর্বশক্তিকে অপব্যয়ের পথে নিয়া ফেলিতেছে। ইহারা প্রকারান্তরে আমার দীর্ঘ জীবন পথের কণ্টক। ইহারা প্রকৃত প্রস্তাবে আমার লোককল্যাণী শক্তির অপচয় বিধায়ক। ইহারা আমার ঘাড়ের বোঝাই বাড়াইয়াছে, আমাকে এক কণাও বাড়িতে দেয় নাই। ইহাদের প্রকৃত মূল্য বা যথার্থ মর্যাদা কি, তাহা ইহাদিগকে স্মরণ করাইয়া দাও। ইহাতে কুণ্ঠা বা দ্বিধা রাখিও না। সত্যের চেয়ে বড় কিছু নাই। সত্য উদ্ঘাটিত করিয়া ইহাদিগকে শাসন করো। তোমাদের গুরু ভগিনীদের ব্যাপার কিন্তু বিচিত্র রূপ আলাদা। স্বামী ও পুত্রেরা বাধা না দিলে তাহারা উপাসনাদি অনুষ্ঠানে প্রায় সর্বত্রই অগ্রবর্তিনী। কেহ কেহ ২ মাইল হাঁটিয়া গিয়াও সমবেত উপাসনাটিতে যোগ দেন। মরুভূমির মধ্যে ইহারা যেন মূর্তিমতি ঝর্ণা। ইহাদের দেখিলে প্রাণে আশা আসে, ভরসা জাগে, হৃদয় মন প্রীতি ও তৃপ্তিতে ভরিয়া যায়। শাস্ত্রকারেরা নারী জাতিকে মহাশক্তি শুধুই বলেন নাই। হরি ওম। জয় গুরু।